অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের ৭৬ পৃষ্ঠার ৪.১.১ বিভিন্ন গঠনের শব্দ খুঁজি এখান থেকে আলোচনা করব। উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে ২টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। প্রথম কলামে শব্দ লিখবে, দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে। লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। ৩ ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হলো। গঠিত শব্দটি বাংলে যেমন হবে, কিভাবে গঠিত: ১. সমাজ জীবন, সমাজ যোগ জীবন, এটা সমাসের মাধ্যমে গঠিত। এরপর সম্প্রসারণ, সম যোগ প্রসারণ, যেহেতু এটি এই শব্দের প্রথমে শব্দাংশ যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠিত হয়েছে, এটি উপসর্গের মাধ্যমে। সামাজিক, সমাজ যোগ ইক, যেহেতু সমাজের পরে ইক যুক্ত হয়ে সামাজিক হয়েছে, তাই এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে এবং বাকিগুলো আমরা এভাবে লিখতে পারি। এরপর হলো সুখ ও দুঃখ, সুখ যোগ দুঃখ, এটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। বিষয় ও সম্পত্তি, বিষয় সম্পত্তি, এটা বিষয় যোগ সম্পত্তি, এর সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। অধিকার, অধি যোগ কার, যেহেতু শব্দের আগে যুক্ত হয়েছে, এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। ইতিহাস, ইতি যোগ হাস, যেহেতু এটিও শব্দের আগে যুক্ত হয়ে এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। প্রভাব, প্র যোগ ভাব, এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। দৈনিক, দিন যোগ ইক, যেহেতু দিনের পরে ইক যুক্ত হয়ে দৈনিক শব্দ গঠিত হয়েছে, এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। ক্ষুদ্রতর, ক্ষুদ্র যোগ তর, ক্ষুদ্রতর, এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। নায়ক, নি যোগ অক, এটিও প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। এই ছিল ৪.১.১ এর বিভিন্ন গঠনের শব্দ খুঁজি। শব্দ গঠন: বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় ৩টি: সমাস, উপসর্গ, প্রত্যয়। ক. সমাস। সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া। ২টি শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় তখন তাকে সমাস বলে। যেমন মা যোগ বাবা, মা বাবা। সিংহ যোগ আসন, সিংহাসন। ঘি বাজা সমান গিয়ে বাজা। নীল যোগ পদ্ম, নীল পদ্ম। অরুণ যোগ রাঙা, অরুণ রাঙা। রাজা যোগ পদ, রাজপথ। সমাসের মাধ্যমে গঠিত শব্দকে বলা হয় সমস্ত পদ। উপরের উদাহরণগুলোতে যেমন মা বাবা, সিংহাসন, ঘি বাজা, নীল পদ্ম, অরুণ রাঙা ও রাজপথ, এগুলো হলো সমস্ত পদ। সমস্ত পদের 2টি অংশ, একটি পূর্বপদ আর একটি পরপদ। এখানে মা, সিংহ, ঘি, নীল, অরুণ, রাজা, এগুলো হলো পূর্বপদ। বাবা, আসন, ভাজা, পদ্ম, রাঙা, পদ, এগুলো পরপদ। সমাস সাধিত শব্দকে ব্যাখ্যা করা হয় যে শব্দগুচ্ছ দিয়ে, তাকে বলা হয় ব্যাস বাক্য। যেমন বাবা মা, বাবা ও মা, সিংহ, চিহ্নিত, আসন, এগুলো হলো ব্যাস বাক্য। নিচে কিছু সমাস সাধিত শব্দের নমুনা দেওয়া আছে, এখানে এটি তোমাদের বইয়ে করে দেওয়া আছে। এরপর ৪.১.২ সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি। নিচের শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। একটি নমুনা করে দেখানো হলো। শব্দ: আগে শব্দ যোগ করে নতুন শব্দ, পরে শব্দ যোগ করে নতুন শব্দ। যেমন বাগানের আগে ফুল যোগ করে ফুল বাগান, বাগানের পরে বাড়ি যোগ করে বাগান বাড়ি। এইরকম বাকিগুলো আমরা এভাবে লিখতে পারি। তারপর হচ্ছে যেমন শব্দ বই, বইয়ের আগে পাঠ্য যোগ করে পাঠ্য বই,
পরে পত্র যোগ হয়ে বইপত্র, এরকম আকাশ, আকাশের আগে নীল যুক্ত হয়ে নীল আকাশ, আকাশের পরে পথ যুক্ত হয়ে আকাশপথ। তেল, তেলের আগে আ যুক্ত হয়ে আতেল, তেলের পরে বাজ যুক্ত হয়ে তেলবাজ। এরপর হাত, হাতের আগে অজু যুক্ত হয়ে অজুহাত, হাতের পরে টান যুক্ত হয়ে হাত টান। এরপর মুখ, মুখের আগে চন্দ্র যুক্ত হয়ে চন্দ্রমুখ এবং পরে রোচক যুক্ত হয়ে মুখরোচক। এরপর ঘর, ঘরের আগে রান্না যুক্ত হয়ে রান্নাঘর, ঘরের পরে বাড়ি যুক্ত হয়ে ঘরবাড়ি। এরপর রাস্তা, রাস্তার সাথে চৌ যুক্ত, আগে চৌ যুক্ত হয়ে চৌরাস্তা এবং পরে ঘাট যুক্ত হয়ে রাস্তাঘাট। ফল, ফলের আগে আতা যুক্ত হয়ে আতা ফল, ফলের পরে বান যুক্ত হয়ে ফলবান। এ ছিল 4.1.2 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। আমার এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে।